আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রমজান স্যার, রমজান ম্যাথ কেয়ার সাথে আছি। আজকে আমি তোমাদের সামনে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, ভর্তি যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি আজকে ত্রিকোণমিতি নিয়ে এমসিকিউ নিয়ে একটা আলোচনা করব। যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকে আমি ত্রিকোণমিতি এমসিকিউ এখানে প্রশ্নটি লিখে রাখছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান কত হবে, বা এখানে হোয়াট চিহ্নও দেওয়া যায়। তাহলে এখন প্রথমে যদি আমরা এক নাম্বারটা নিই, হ্যাঁ, তাহলে কি আছে এখানে? সমকোণী ত্রিভুজ বলছে। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নেই, তাহলে এই কোণটা কিন্তু অবশ্যই এ বি সি। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বি কোণ সমকোণ বলা আছে, তাহলে বাকি এ কোণ আর সি কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি। তার মধ্য থেকে যদি আমরা এখানে 30 ডিগ্রি দেই আর এখানে নিলাম 60 ডিগ্রি, তাহলে অতএব cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি হচ্ছে √3/2। স্কয়ার করলে একবার দিয়ে দিলাম, থ্রি বাই ফোর cos 90 ডিগ্রি 0 প্লাস cos 60 ডিগ্রি হাফ স্কয়ার করলে 1/4, তাহলে 3/4 প্লাস 1/4 ইকুয়াল কত? 1। তাহলে আমাদের অপশন হচ্ছে কত? বি। বি অপশনটা এই। এটা আমরা চাইলে অন্য একটা শর্টকাট নিয়মে করতে পারি। সেটা কি? cos স্কয়ার লিখে দিলাম, শর্টকাট cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। এটা কিন্তু আরেকটা নিয়ম, ঠিক আছে? আমি দেখাচ্ছি। যদি এই ত্রিভুজটা যদি আমরা এইভাবে নেই, এটা যদি a, এটা b, এটা c হয়, তাহলে c এর মান আমরা যদি নেই কত? 90 ডিগ্রি মাইনাস a, যেহেতু এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? দেখো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস a। এখন দেখো, তাহলে এখানে cos স্কয়ার a প্লাস, যেহেতু cos স্কয়ার 90 ডিগ্রি 0 রাখার কোনো দরকার নাই, আর এখানে যদি আমরা কোয়াড্রেন্ট প্রয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে sin স্কয়ার a ইকুয়াল কত? 1। অ্যান্সার হয়ে গেল। এখানেও ঠিক এরকম অ্যান্সার। তাহলে আমাদের যেহেতু এখানে এ বি, ঠিক আছে? চাইলে তোমরা এ নিয়মটাও করতে পারো, এ নিয়মটাও করতে পারো, যেটা ভালো লাগে সেটা স্থির করবে। ওকে, এরপরে 2 নম্বর। এখানে দেয়া আছে
cos theta 12 বাই কত 13। চিত্রের মাধ্যমে যদি নেই cos theta ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে প্লাস মাইনাস 5। অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার অর্থাৎ 169 মাইনাস 144 বিয়োগ করলে 25 হয় বর্গমূল প্লাস মাইনাস 5। তাহলে অতএব tan থিটা চিত্র হতে আমরা কি পাই tan থিটা কত লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে আমাদের এখানে 5 প্লাস মাইনাস 5 বাই কত 12, এটা কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের এখানে আসছে এ। কি দেওয়া আছে প্রশ্নে 2a ইকুয়াল 3b ইকুয়াল 4c হলে a b a is to b is to c কত? অপশন এখানে বাম দিকে দেওয়া আছে a 3 4 6 b 6 4 3 c 2 3 4 এবং ডি দেওয়া আছে 6 is to 4 is to 3। তো দেখা যাক সলিউশনের মাধ্যমে কোনটি সত্য হয়, আমরা চেষ্টা করি। এখানে যেহেতু দেওয়া আছে 2a 3b 4c, আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে করার জন্য চেষ্টা করি। দেখো এখানে সাথে 2 3 4 আছে না, এই 2 3 4 এর লসাগু কত হয় 12। তাহলে এখানে 2 3 4 এর লসাগু 12। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখানে 2a ভাগ কত 12 3b বাই কত 12 4c বাই কত 12। দেখো কত সহজভাবে হয়ে যাচ্ছে। এখন কি হবে, 2 দ্বারা কাটলে এখানে পাই a বাই কত 6 b বাই কত 4 c বাই কত 3। তাহলে a is to b is to c সমান 6 is to 4 is to 3। তাহলে আমাদের কোন অপশনটা রাইট আছে, বি 6 4 3। এই যে দেখো এখানে 6 4 3, দেখছো কত সহজ। তোমরা যদি এই একটা অঙ্ক প্রশ্ন যদি ক্লিয়ার করতে পারো তাহলে এই প্রশ্নের উপর ভিত্তি করে সব অঙ্ক ক্লিয়ার, আর কোনো প্রকার কষ্ট হবে না। তাহলে আমাদের এখানে বি অপশনটা রাইট আছে। তাহলে এখানে এটা হচ্ছে অ্যান্সার। পরিশেষে আমি বলবো এই ছোট্ট একটি ভিডিও ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই যদি একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করা যায়। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে ম্যাথ শিখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকো। ম্যাথ হবে সহজ, কোনো ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।